নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আরো একটি নতুন রান্না নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আজকে এই যে আমি নিয়েছি এঁচোড়। আজকে এই এঁচোড় দিয়ে কিন্তু রান্না করব। আর এঁচোড়ের এই রান্নাটা একদম কিন্তু নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে যে পদ্ধতিতে আমি রান্না করব, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আমি রান্নাটা কিভাবে করছি। আর আমি আজকে এঁচোড়টা যেভাবে কাটবো আপনারা ওইভাবে কিন্তু এঁচোড়টা কেটে থাকলে আপনাদের হাতে একটুও আঠা লাগবে না। এঁচোড়টা এইভাবে রান্না করলে খুব সহজভাবে কিন্তু রান্নাটি করা যাবে, আর হাতে আঠা একটুও লাগবে না। তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে এই এঁচোড়ের রেসিপিটি আমি আজকে বানাই। প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব। তার জন্য হাতের মধ্যে এই যে দেখুন সর্ষের তেল নিয়েছি, হাতের মধ্যে বেশ ভালো করে মেখে নেব। এই যে দেখুন, এটা কিন্তু একদম নরম এঁচোড়, বেশ সুন্দর নরম আছে। এখন এই এঁচোড়টাকে আমি 4 ভাগে কেটে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা কাটার সময় এই যে আঠা বেরোচ্ছে, হাতটা কিন্তু এদিকে দেবেন না, এদিকে দিলে আঠাটা কিন্তু লেগে যাবে। তো সঙ্গে সঙ্গে আমি জলে ফেলে দিলাম। এবার এই কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এর মধ্যে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। এতে 1-1.5 চামচ মতো, চা চামচে সর্ষের তেল দিয়ে দিলাম। এতে করে এঁচোড়টা কালো হবে না। এবার এঁচোড়গুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আলু নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দুটো আলু আর একটা ছোট আলু। এখন আমি আলুটাকে ডুমো ডুমো করে পিস করে নেব। আলুর পিসগুলো একটু বড় করে কাটবো। পরিমাণ মতো লবণ। এবার সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকের এই এঁচোড়ের রান্নায় কিছু স্পেশাল মশলা দেবো, তার জন্য এখানে কি কি নিয়েছি তোমরা একটু দেখে নাও। এই মশলাটা দিয়ে রান্না করলে এঁচোড়ের রান্না একদম খাসি মাংস রান্নার মতো লাগবে খেতে। অনেকে বলে থাকে এই এঁচোড়টাকে নাকি পাঁঠার মাংস, বলে থাকে গাছ পাঠা। গাছের মধ্যে হয় বলে তাকে বলে থাকে গাছ পাঠা। তাই বন্ধুরা, এই মশলাটা দিয়ে যদি আপনারা বাড়িতে রান্না করে থাকেন তাহলে চেটেপুটে বাড়ির সবাই কিন্তু খেয়ে নেবে। আর একবার রান্না করলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রান্নাটা এইভাবে বানানোর জন্য। বন্ধুরা দেখো, আজকে এই এঁচোড়ের রান্নাটা বানানোর জন্য এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ নিয়েছি, গোটা গরম মশলা, টারনিশ, গোটা জিরে, মৌরি, কাসুরি মেথি পাতা, অল্প একটু তেজপাতা নিয়েছি, গোটা ধনে। এগুলোকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। এবার এই গোটা মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে এই গোটা মশলাগুলো ভাজার সময় কিন্তু একদম হালকা করে ভাজার জন্য। এখন আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এটা খুব বেশি সেদ্ধ হবে না, একদম হালকা করে সেদ্ধ হবে। হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে একটা একটা করে জলটা আমি ছেঁকে ঝরিয়ে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে তারপরে কাটতে হবে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লোতে করে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একদিকে আলু ভাজতে দিয়েছি, এবার কাঁঠালগুলো ঠান্ডা হয়ে গেছে। এই যে এঁচোড়টা, কখনো বলছি কাঁঠাল আবার কখনো বলছি এঁচোড়, মানে কাঁচা অবস্থায় এঁচোড় আর পেকে গেলে কাঁঠাল বলে থাকি। তার জন্য এর নামই কাঁঠাল, তো কাঁঠালও বলতে পারো, এঁচোড়ও বলতে পারো। এখন এঁচোড়টাকে কেটে নিচ্ছি। দেখো, এঁচোড়ের যে এই শক্ত অংশটা, এই শক্ত অংশটা কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো, এই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, এটা কিন্তু নেবো না। এবার কাঁঠালটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট পিস করে কেটে নিলে সুবিধে হবে। এইরকম করে বন্ধুরা বাড়িতে কাঁঠাল বানাবে,
মানে এই এঁচোড়টা বানাবে, আর তখন দেখবে হাতের মধ্যে একদমই আঠা লাগবে না। দেখো এইরকম পিস করে নিচ্ছি। এই দেখুন বেশ সুন্দর করে কিন্তু আলু ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল। এই তেলের মধ্যে এঁচোড়গুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এবার এঁচোড়টা ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এঁচোড়টা বেশ সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার রান্নার জন্য কড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এঁচোড়ের রান্নাতে তেল একটু বেশি পরিমাণে লাগে। ফোড়নে একটি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা কেটে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে 1 বাটি টমেটো। টমেটো দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে কষে নেব। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো বেশ ভালো করে কিন্তু গলে গেছে, আর টমেটোর কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই রান্নাটা কিন্তু বন্ধুরা একদম মাংস রান্নার মতো হবে, আর খেতেও লাগে একদম মাংসের মতো। নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি না থাকে না দিলেও চলবে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়েছি, এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে কষে নেব মশলা। মশলা ভালো করে কষে নিয়েছি। আজকের এই এঁচোড়ের রান্নাতে আমি দিয়ে দেব চর্বি। এখানে কিছুটা চর্বি নিয়েছি, এই চর্বি দিয়ে আজকে এঁচোড়ের রান্নাটা আমি করছি। এবার চর্বিগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। আর চর্বির পিসগুলো এভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই রান্নাটা চর্বি দিয়ে করলে খেতে ভীষণই ভালো লাগে। এখন এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চর্বি যেহেতু দিয়েছি তার জন্য মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন চর্বি দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছু গোটা মশলা যেগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এই যে এগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি সেই গোটা মশলাগুলো, এখন এগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। এখন 1 চামচ মশলা এখানে দিয়ে দিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে এবার কষে নেব। আর বন্ধুরা মনে রাখতে হবে যে কোনো রান্না যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসে। এবার মশলা বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলু এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু, দিয়ে ভালো করে
মশলাটা এঁচোড় আর আলুর গায়ে মাখিয়ে নেব, এইভাবে নেড়ে চেড়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল দেব না, যেহেতু এঁচোড়ও সেদ্ধ আর আলুটাও ভেজে একদম সেদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য গা মাখা মতো জল দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এঁচোড় আর আলুর মধ্যে আমি আগে থেকে কিন্তু লবণ দিয়েছিলাম, তার জন্য এর মধ্যে আরো স্বাদ মতো অল্প করে লবণটা দিয়ে দিলাম। এবার একটুখানি এভাবে নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার হয়েছে কিনা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো এখন গ্রেভিটা এভাবে আছে, আর এগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই যে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, কিন্তু সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। কিছুটা নিয়েছি, উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা এখন 1.5 চামচ উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর গ্রেভিটা এভাবে থাকবে। আর যেহেতু ভাত দিয়ে খেতে গেলে গ্রেভিটা একটু হলে ভালো হয় খেতে। আর এই রেসিপিটা আপনারা চাইলে রুটি, পরোটা বা লুচি বা ভাত দিয়েও খেতে পারেন।